আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতদিন তো অনেক ধরনের পোলাও খেয়েছেন। ইলিশ পোলাও, মোরগ পোলাও, কখনো কি চিংড়ি পোলাও খেয়েছেন? আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো চিংড়ি পোলাও রেসিপি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিব রান্নার তেল। তেলটা একটু পরিমাণে কমই দিব, কারণ আমি এই রান্নাটা ঘিয়ের উপরেই বেশি রান্না করার চেষ্টা করব। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপরে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ, কারণ এখন আমি শুধু চিংড়ির জন্যই লবণটা দিব। যদি এখানে আমি বেশি পরিমাণ লবণ দেই তাহলে চিংড়ি মাছটা একদম বেশি লবণ হয়ে যাবে। এখন চিংড়িগুলোকে খুব ভালো মতো আমি 5 মিনিট ভেজে নিব, চিংড়িটা যাতে একদম শক্ত এবং ক্রিস্পি হয়ে যায়। একটু ক্রিস্পি করে চিংড়িটা ভেজে তুলে নিতে হবে। এখন আমার চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই চিংড়িগুলোকে উঠিয়ে নিব। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব প্রায় 1/3 কাপ পরিমাণ ঘি। আমি এই পোলাওটা সম্পূর্ণ ঘিয়ের উপরে রান্না করব। আপনারা চাইলে তেল ঘি দুইটা মিক্স করে রান্না করতে পারেন, তো আমার কাছে মনে হয় পোলাওটা ঘি দিয়ে রান্না করলেই টেস্টটা ভালো আসে। 1/3 কাপ দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব গরম মশলা, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ, একটা তেজপাতা এবং 2টা দারুচিনি। এখন দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা। সবকিছু খুব ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পোলাওয়ের চাল। চালটাকে খুব ভালো মতো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে, একদম খুব ভালো করে ভাজতে হবে। চালটা যত ভালো ভাজা হবে পোলাওটা ঠিক তত বেশি ঝরঝরে হবে। আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এবং চাল থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 7 কাপ পানি, আর বাকি 1 কাপ পানি আমি গুঁড়া দুধ মিক্স করে পরে ব্যবহার করব। 7 কাপ পানি আমি মেপে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব আর 10টা কাঁচামরিচ আর কিছুটা কিশমিশ। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমরা চিংড়ি মাছ ভাজা সেই তেলটা দিয়েই পোলাওটা রান্না করতেছি। এখন সবকিছু খুব ভালো মতো বলক চলে আসলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি 1 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিক্স করে এই লিকুইড দুধটাকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। একটু নেড়ে চেড়ে পোলাওয়ের পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সবগুলো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে পোলাওয়ের সাথে মিশিয়ে দেব। সব কিছু ভালো মতো মেশানো হলে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। তারপর দিয়ে দিব 3-4টা আলু বোখরা। তারপর দিয়ে দিব আরও কিছুটা ঘি। এই ঘিটা থেকে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার বের হবে। এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে আমি দমে বসিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলবো। এখন সব কিছু আরেকবার খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দেখুন কি সুন্দর ঝরঝরে পারফেক্ট চিংড়ি পোলাও হয়ে গিয়েছে। সেম টু সেম ফলো করলে আপনাদের পোলাওটা এরকম ঝরঝরে এবং সুস্বাদু হবে। এই তো আমার চিংড়ি পোলাওর ফাইনাল লুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।